এখানে যারা উপস্থিত রয়েছেন, আপনি মারা গেলেন, যাও মাত্র কবরে আপনাকে বলছো মান রব্বুক, এই তোমার রবকে বলো তো। মা হাজা রাসূলুল্লাহ জি বৈসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, ওই লোক সম্পর্কে কি জানো? আপনি মরলে কথা বলা হবে, কি বাদামালা মরলে কি কথা বলা হবে না? তো বাদামালাকে জিজ্ঞাসা করা হবে মা হাজা রাসূলুল্লাহ জি বৈসাফিকুম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি জানো? তো বলবে আই ওয়াজ বিজি উইথ সেলিং দ্য নাটস, আমি তো বাদাম বিক্রি করতে ব্যস্ত ছিলাম, আমি তো জানি না। হা 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 লাদ্রি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওকে এমন একটা হাতুড়ি দিয়ে মারা হবে, ওই যে হাতুড়ি দিয়ে মারবে ওই ফেরেশতার চোখও নাই কানও নাই, মানে মারের গতি হবে ভিন্ন। আরে পুলিশে মারলে তো চোখ মুখ দেখে মারে গো, কি মার মারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন মার মারবে, গোটা পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের উপরে মারলে পাহাড় এরকম জমিনের মতো সোজা হয়ে যেত, ওটা দিয়ে মারবে, গোটা পৃথিবীর সবাই শুনতে পাবে বাদামালার মার, শুধু শুনতে পাবে না মানুষ, শুনতে পাবে না জিন। হাদিস বুখারী হাদিস বললাম। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়, দুজন ফেরেশতা চলে আসে, দেখতে কালো, চোখ নীল, অতীব ভয়ঙ্কর। একজনের নাম হচ্ছে নাকির, অপরজনের নাম হচ্ছে মুনকার। সঙ্গে সঙ্গে যখন তাকে উঠে বসানো হয়, তাকে বলা হয় মা হাজা রাসূলুল্লাহ জি বৈসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তি পাঠানো হয়েছিল, তার নাম কি বলো তো? ও যদি মুমিন হয় তো বলবে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে বলবে জনাব জনাব জনাব, শোনো শোনো শোনো, এই যে এটা ছিল জাহান্নাম, তোমার জন্য রেডি ছিল, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে, এই দেখো দেখো জান্নাত। তো সেই লোক বলবে আচ্ছা ঠিক আছে, আমাকে ছেড়ে দেন, আমি বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে বলে আসবো আমি কেমন আছি। তো ফেরেশতা বলবে জি এখান থেকে যে যাওয়া যায় না, এখন আপনি বাসর রাতের দুলার মতো ঘুমিয়ে যান, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। ঠিক একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে জিজ্ঞাসা করা হবে এই তুমি এই ব্যক্তি সম্পর্কে কি জানো? ওই ব্যক্তি সেদিন বলবে ওই যে বাদাম বিক্রেতা, জিলাপি বিক্রেতা। আপনার মনের মধ্যে তো কষ্ট হচ্ছে, আপনি ভাবছেন বেচারা তো ব্যবসা করে খাচ্ছে, যে সবসময় যে ব্যবসা চলে না, যে দিন ধর্ম যে জানতে হবে যে আপনাকে, কারণ যদি ব্যবসা করে খাই তাহলে ও মরেছে, আপনি আমি জানা যে কেন যাব, আমার তো ব্যবসা আছে। কথা বুঝছেন কি আমার? তাহলে ওই ব্যক্তি সেদিন বলবে হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি যে উত্তর দিতে পারছি না। এ কথা যখনই বলবে ফেরেশতা বলবে বলে দাঁড়াইতা ওলা দাঁড়াইতা, তুমি শোনোনি, বোঝার চেষ্টা করোনি, তুমি পড়োনি, বোঝার চেষ্টা করোনি। পড়ার সময় হয়নি, আর প্রোগ্রামের সময় বাদাম বিক্রি করেছিলাম। আমি বলছি না, ফেরেশতা বলছে। এ কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই দিকের মাটি, আল্লাহ তাআলা বলবে হে মাটি তুমি চেপে ধরো, তখন মাটি তাকে চেপে ধরবে। হাদিসের ভাষাটা আসছে এইরকম, হাত্তা তাকতালি পাদলাহু, ডান পাজরের হাড় আর বাম পাজরের হাড় এভাবে মিশে যাবে, এভাবে। শীতকালে যদি এরকম করে টুক করে একটু লাগে, জানটা বেরিয়ে যায়, বলছে এই পাশের হাড় এই পাশের হাড়ের সাথে মিলে যাবে, এভাবে। ওই মুহূর্তে একজন ব্যক্তি চলে আসবে, দেখতে খারাপ, খুব খারাপ চেহারা। সেই ব্যক্তি দেখে বলবে মানান্তা, তুমি কে গো? তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি খারাপ মানুষ, তুমি কে এখানে? তখন ওই যে ব্যক্তি আসবে সে কি বলছে দেখেন, আনা আমালুকা খাবিস, আমি হচ্ছে তোমার রাত্রিবেলায় জেগে ক্যারাম বোর্ড খেলা, আমি হচ্ছে আর্জেন্টিনার সমর্থন, আমি হচ্ছে চায়ের দোকানে আড্ডা দেওয়া যখন মানুষ সলাতে যাচ্ছিল, আমি হচ্ছে যখন তাফসির মাহফিল হচ্ছিল আমরা তখন দোকান নিয়ে বসেছিলাম, ইনকামের খুব দরকার ছিল। আনা আমালুকা খাবিস, এরা হচ্ছে খবিস আমল। তখন সেই ব্যক্তি বলবে হে আমার প্রতিপালক, কবরে যে হাতুড়ি খাচ্ছি এটুকুই থাক, কিয়ামত করিও না। ঠেলা কবরে গেলে বুঝবে, তার আগে বুঝবে না। জি আপনাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ও দুনিয়াবাসী তোমরা অতদিন পর্যন্ত আত্মভোলা থাকো যতদিন না কবরের মাটি দেখছো। যেই কবরের মাটি দেখে তখন বলবে জি আমি আর জিলাপি বেচবো না, এ কথা বলবো। কথা বুঝছেন? একটু স্বার্থপর হতে হবে। কেন? যে ভাইটা আমার দোকান দিয়েছে, যে ভাইরা আজকে বেচা কেনা করছে, ওই ভাইরা যদি আজকে রাতে মারা যায়, কি করে ইনকাম করলো? এই ইনকামের যে ভাগ, তার স্ত্রী প্রতিদিন খায়, ছেলে মেয়ে প্রতিদিন খায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে গিয়ে যদি বলা হয় যে আজকের দিনে যে ইনকামটা করা হয়েছিল ওটা বৈধ হয়নি, এই অবৈধর কারণে তোমাকে এখন জাহান্নামের দিকে যেতে হবে, তো আপনি আপনার স্ত্রীকে ডেকে বলবে ও মারিয়াম, জি বলো, যে তুমি যে সারা জীবন আমার সাথে চলেছে গো,
50 বছর তোমাকে খাওয়িয়েছি, তো চলো আজকে আমার সাথে জাহান্নামে তুমি একটু ভাগ নিবা না? আমি যে অন্যায় করেছিলাম। শাহিনুর রহমান ভারত থেকে কি বকা যে বকলো, আমার যে কত কষ্ট হয়েছিল। তোমার সাথেও গল্প বলেছিলাম, তুমি বলেছিলাম মৌলবীদের কাজই হয়, এ কথা বলেছিলাম। চলো না, আমাকে যে আল্লাহ জাহান্নামে পাঠাচ্ছে, চলো আমরা তো একটু ভাগ ভাগ হয়ে যাই। সেই স্ত্রী সেদিন বলবে আই এম সরি ফর দ্যাট। তুমি কোত্থেকে খাওয়াচ্ছ, আমি কি করে বলবো? তুমি এখন যাও, দেখি আল্লাহকে হাত পা ধরে জান্নাতের সার্টিফিকেট নেওয়া যায় কিনা। ভাই আপনাদেরকে বলছি, কথা বুঝলেন আমার? যাই হোক, আপনারা আসার সময় কথা বলবেন না, কেননা আমাদের ইন্ডিয়াতে তো মানুষ পায়ে হাঁটে, মুখে কথা বলে। তা আপনাদের কি পায়েও কথা বলা হয় নাকি? এত আওয়াজ হচ্ছে কেন? আগে আসতে বলেছি, আগে আসবেন। আর আমি এরকম ভাবে আশাবাদী। পরশুদিন একটা মাহফিলে ছিলাম সিরাজগঞ্জ, পরশুদিন কি তার আগে একজন লোক বাড়ি রুমের মধ্যে ঢুকে বলছে, সালাম দেওয়ার পর বলছে, গতবার একজন বিখ্যাত বক্তাকে এনেছিলাম, 10 থেকে 15 মিনিট বক্তা। ওই বিখ্যাত বক্তাকে সবাই চিনেন, নামটা বলে অপমান করতে চাইছেন। উনি 10 থেকে 15 মিনিট আলোচনা করেছেন, তারপরে লোকজন উঠে চলে গিয়েছে। সরাসরি প্রথম পরিচয়ে বাক্য আমার সাথে। তা আমি বললাম, আমি কোরআন এবং সুন্নাহর আলোচনা করি, একটাও জাগরণী জানি না, 2 লাইনও জানি না, কিচ্ছা কাহিনী জানি না। আমি শুধু কোরআন এবং হাদিস বলবো। তবে আমার বক্তৃতার মধ্যে একটা রেকর্ড আল্লাহ তাআলা দিয়েছে যে আমি যখন বক্তৃতা করি, ডায়াবেটিসের রোগীও পেশাব করতে উঠে না। যদি একজন মানুষ আপনার এই সিরাজগঞ্জ থেকে উঠে যায়, শাহিনুর রহমান আগামীকালকে ইন্ডিয়া পার হয়ে যাবে। বক্তৃতা যখন শেষ করব ভাই, লোকজন তো এমনি উঠে না, গালাগালি দিয়ে সে লোকজনকে তুলি শেষে। আপনারা এত খারাপ কেন উঠেন চলে যান? মানুষ সবাই জানে যে 12টার পর আমি বক্তৃতা করি না, তারপরও ছাড়ে না মানুষ। এবার ওই চাচা সেখান থেকে এসে বলছে স্যালুট আপনাকে, বুঝেছে বিষয়টা? তো কোরআন এবং সুন্নাহ আসলে মানুষ শুনতে চায়, কিন্তু নির্ভেজাল কোরআন এবং সুন্নাহর যে দাওয়াত, এই দাওয়াতটা আমাদের এখানে যারা বসে না, তারা এক একটা অভিনেতা হয়েছে বর্তমান সময়। এক একটা অভিনেতা অভিনয়ের মাধ্যমে টাকা ইনকামের রাস্তা খুলে নিয়েছে। তা আপনি কোথা থেকে হক পাবেন বলেন তো? কোথা থেকে হক পাবেন? কারণ হক কথা যিনি বলবেন তাকে আমল করতে হবে, নইলে তার কথায় জাতির আসর হবে না, জাতির উপরে অ্যাপ্লাই হবে না। তাহলে জান্নাতে যাওয়ার পথের 1 নম্বর বাধা হচ্ছে আমাদের কোরআন এবং সুন্নাহ জানার পথে যে বিশেষ বাধা, তা হচ্ছে মাহফিলে দোকান বসা। অতএব আগামী বছর চেষ্টা করবেন, কোরআনের দাওয়াত হবে নির্ভেজাল। কোরআন এবং সুন্নাহর বক্তাদেরকে ডাকবেন, যে বক্তা কন্ট্যাক্ট করবে তার নাম্বার লিস্ট ব্লকে মারবেন। তাকে তো আনবেনই না, আনবেন না, জাতির সামনে বলবেন ওকে আনলে দেশের ক্ষতি হবে। এ কথা বলে নির্ভেজাল কোরআন এবং সুন্নাহ যারা প্রচার করে তাদেরকে নিয়ে আসুন, এলাকা পরিবর্তন হবে। 1